প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর যে কোশ্চেন ব্যাংক রায়ান মার্টিনের এই কোশ্চেন ব্যাংকের দুটো স্কুলের সমাধান নিয়ে। তো তোমাদেরকে বলবো যে এর আগেও কিন্তু প্রথম দুটো স্কুল অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রথম দুটো স্কুলের সমাধান অলরেডি দেওয়া হয়ে গেছে, চ্যানেলে পাবলিশ করা। তো তোমরা যারা এখনও সেই ভিডিও দেখে ওঠোনি তাদেরকে বলবো যে আই বাটনে দেওয়া প্লেলিস্টে ক্লিক করে তোমরা ওখান থেকে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবে। তো ঠিক আছে, আজকে আমরা আর কথা বাড়াবো না, আমরা এগিয়ে যাব। তবে ভিডিও শুরুর আগে বলবো যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, এবং তুমি যে চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দিও, যাতে এরকম ধরনের তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে দিও। তো ঠিক আছে, চলো আজকে আমাদের প্রথম স্কুল, যেটা 305 নাম্বার পৃষ্ঠায় রয়েছে। তো আমরা বের করে নেব 305 পৃষ্ঠা। দেখো আজকের প্রথম স্কুল যেটা পুরুলিয়া জেলা স্কুল, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ক্যাট থেকে সিনটা নেওয়া। চলে আসবো আমরা প্রথম প্রশ্নে আমরা চলে আসবো, যেটা 306 নাম্বার পৃষ্ঠাতে রয়েছে। দেখো এখানে রয়েছে কি, ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস ইন দ্য মর্নিং আফটার দ্য ইভিনিং ডিউরিং মিডনাইট অ্যাট দ্য ব্রেকিং অফ দ্য ডন। তো কী হবে, আফটার দ্য ইভিনিং কিন্তু উত্তর হবে। ঠিক আছে, এখানে অনেকে ডাউট লাগতে পারে। তো এখানে কিন্তু পরিষ্কার বলা ছিল যে তারা ফ্যামিলি চা খেতে বসে ইভিনিংয়ে। তাহলে চা খাওয়া যখন শেষ হচ্ছে তখনই তার আসল জীবন শুরু হচ্ছে, সেই জন্যে আফটার দ্য ইভিনিং কিন্তু উত্তর হবে। এবার 2 দাগ দেখো, দ্য ক্যাট মুভস, কী হবে, নয়েজলেসলি, সে কিন্তু কোনো রকম শব্দ না করে। এটা দেওয়া রয়েছে তোমাদের সিনের মধ্যে, তোমরা পেয়ে যাবে। 3 দাগ দেখো, উইথ দ্য ফল অফ দ্য নাইট দ্য ক্যাট ইজ ট্রান্সফর্মড ইন্টু এ, কী হবে, অপশান দেখো বি হবে সিরিয়াস কন্টেন্ডার। অন্যগুলো কিন্তু সঠিক নয়। মিক ক্রিয়েচার মানে হচ্ছে নিরীহ টাইপের, লিথার্জিক ড্রিমার মানে হচ্ছে অলস স্বপ্ন দেখে যিনি আর কি বাজে। তো সিরিয়াস সেন্টিনেল মানে হচ্ছে সিরিয়াস প্রহরী। তো প্রহরীর কাজ তো সে করে না, সে তো প্রতিযোগীর কাজ করে আর কি, সে একটু পরেই খাবার জোগাড় করবে। তো এই সিরিয়াস কন্টেন্ডার কিন্তু সঠিক উত্তর। এরপর 4 দাগ দেখো, হোয়াট দ্য ক্যাট লাইকস মোর ইজ, মানে কোন জিনিসটা ক্যাট সবথেকে বেশি পছন্দ করে। তো কী হবে, অপশন এ, দ্য হাউস হি লিভস ইন। অনেকের এটা এভরি ল্যান্ডমার্ক অফ হিজ লোকালিটি মনে হবে, আবার অনেকের মনে হবে যে হিজ ফ্রেন্ডস মনে হবে। তো এইগুলো কিন্তু হবে না, কারণ একটা লাইন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো কথারই উল্লেখ রয়েছে। তাহলে দুটো কথার যদি উল্লেখ থাকে তাহলে নিশ্চয়ই এই দুটোর একটা উত্তর হবে না। তো উত্তর হতে পারে এই হাউস, মানে অ্যাকচুয়ালি ও হোমকে ভালোবাসে, ও যেখানে থাকে সেই জায়গাটায় ভালোবাসে। তো হোম যেহেতু নেই, এখানে হাউস রয়েছে, তাই হাউসই কিন্তু উত্তর হওয়া উচিত। 5 দেখো, দ্য প্যাসেজ টেক্স আস টু দ্য, কী হবে, অপশন বি, আননোন ওয়ার্ল্ড অফ দ্য ক্যাট, বিড়ালদের অজানা জগতে আমাদের নিয়ে যায়। এবার বি দাগ, দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দ্য ক্যাট ড্রুপস হিজ হেড টু, কী হবে, দেখো সেন্ড অ্যাক্রস আ কল টু হিজ কাইন্ড্রেড। তো এগুলো কিন্তু তোমাদের একটুখানি চেঞ্জ করে একটু সাজিয়ে গুছিয়ে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো 2 দাগ দেখো, দ্য ব্যাকইয়ার্ডস টু দ্য ক্যাট আর, কী হবে, হান্টিং গ্রাউন্ডস হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। তো তোমরা কিন্তু এই হান্টিং গ্রাউন্ডস পর্যন্ত লিখলে তোমাদের ফুল নাম্বার দেওয়া উচিত, এটুকু না লিখলেও কিন্তু চলে। 3 দাগ দেখো, দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি বিকজ, মানে বেড়াল তার জায়গাটা বা তার কান্ট্রিটা ছাড়তে চায় না, কারণ কী হবে, অল হিজ ফ্রেন্ডস রিমেইন দেয়ার অ্যান্ড হি নোজ এভরি ল্যান্ডমার্ক অফ দ্যাট প্লেস। এটা কিন্তু আমাদেরকে জাস্ট এই লাইনটা একটু চেঞ্জ করে লিখতে হয়েছে। এই যে এখানে দেওয়া রয়েছে ল্যান্ডমার্কের যে ব্যাপারটা আর কি, এই যে আর কি এইখানটা কিন্তু আমাদের চেঞ্জ করে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে চেঞ্জ করা তোমাদেরকে শিখতে হবে যে কীভাবে আমার প্রশ্ন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে। এরপরে দেখো আমরা চলে আসবো ট্রু ফলসে। সিদাক, দ্য ক্যাট ডাজন্ট হ্যাভ এনি এনিমি, বলছে বিড়ালের কোনো শত্রু নেই, এটা ফলস হবে। আর সাপোর্টিং কী হবে, হি হ্যাজ সো মেনি এনিমিস ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, এইটুকু লিখলে কিন্তু হয়ে যাবে। 2 দাগ, হোয়েন দ্য ক্যাট গেটস ওল্ড হিজ এনজয়মেন্ট সিজেস, মানে যখন বিড়াল বৃদ্ধ হয়ে যায় তার আনন্দ বা
মানে উপভোগ করার যে ব্যাপারটা সেটা কমে যায়, এটা কিন্তু ফলস হবে, কারণ মোটেও তার কমে না। এই যে এখানে একটা লাইন রয়েছে, অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, তারা কিনা খেলা করতে যায়। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মোটেও আনন্দের পরিমাণ কমে না। এরপর আমরা চলে আসবো কবিতা, আজকের কবিতায়। দেখো এখানে কি কবিতা নেওয়া হয়েছে, কবিতা এখানে নেওয়া হয়েছে দ্য স্নেইল। তো আমরা চলে যাবো প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দ্য স্নেইল স্টিক্স কী হবে, টাইটলি হবে, মানে এই যে ক্লোজলি দেওয়া রয়েছে এটা মানেই কিন্তু টাইটলি, খুব দৃঢ়ভাবে। এবার দুই দাগ দেখো, দ্য সেলফ কালেক্টিং পাওয়ার অফ দ্য স্নেইল ইজ কী হবে, ভেরি পাওয়ারফুল। ঠিক আছে, মানে অন্যগুলো কিন্তু সম্ভব নয়। উইক মানে দুর্বল, অর্ডিনারি মানে সাধারণ, নেগলিজেবল মানে উপেক্ষণীয় আর কি, ভেরি পাওয়ারফুল মানে এই যে লেখা রয়েছে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, হিস্ট্রি মানে সাচ মানে এতটাই আর কি, মানে সেই জন্য কিন্তু এখানে ওটাই হবে উত্তর। এবার আমি চলে আসবো, দ্য ওয়ার্ড চ্যাটেলস মিনস, বল চ্যাটেলসের মানে, তো কী হবে, অপশান বি পার্সোনাল বিলঙ্গিংস। চার দাগ, দ্য স্নেল লিডস এ অর এন, কী হবে, অপশান এ সেলফ কন্টেইনড লাইফ। এবার দেখো বি দাগ, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ ডাজ দ্য স্নেল লিভ ইন হিজ হাউস, দেখো দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ফুল স্টপ দিয়ে তোমরা লিখবে, হোয়েন ইমিনেন্ট ডেঞ্জার অ্যারাইভস হি হাইডস সিকিউরলি ইন টু হিজ হাউস, হি ইজ অলসো ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। তো এগুলোই কিন্তু তার জীবনের ব্যাপার, তো আমাদের কিন্তু আলাদা এক্সট্রা করে লিখতে হবে না যে এইভাবেই তার জীবন কাটায়, এটা কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই। এবার দুই দাগ দেখো, হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন হিজ হর্নস আর স্লাইটলি টাচড, মানে শামুকের মানে শামুক কী করে যখন তার সেই শিংগুলোতে আলতো ছোঁয়া দেওয়া হয় আর কি। কী হবে, দ্য স্নেল শ্রিংস ইন টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার হোয়েন হিজ হর্নস আর স্লাইটলি টাচড। এবার আমরা চলে যাবো আজকের আনসিনে। দেখো আনসিনটা অনেকটাই বড়, আমি মোটামুটি মানে করার চেষ্টা করছি। Ancient structures are still standing thousands of years later, while scores of more recent structures are already staring down their expiration dates. The concrete that makes up much of our modern world has a lifespan of around 50 to 100 years. তো প্রাচীন যে সমস্ত স্থাপত্যগুলো এখনও রয়েছে আর কি, এই ব্যাপারে এখানে বলা হচ্ছে যেগুলো হাজার বছরের পুরনো আর কি, while scores of many recent structures are already staring, মানে বলা হচ্ছে যে মানে রিসেন্টলি যে সমস্ত স্থাপত্য বানানো হয়েছে সেগুলোও কিনা সমস্যার পথে। তো এখনও পর্যন্ত কিন্তু এই যে মানে পুরনোগুলো সেগুলো কিন্তু এখনও পর্যন্ত টিকে রয়েছে আর কি। দ্য কনক্রিট দ্যাট মেক্স আপ মাচ অফ আওয়ার মডার্ন ওয়ার্ল্ড হ্যাজ এ লাইফ স্প্যান অফ অ্যারাউন্ড 50 to 100 ইয়ার্স। তো আধুনিক যে কনক্রিটের যেসব জিনিসগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু 50 থেকে 100 বছর তার এক্সপায়ারি আর কি, মানে তার টিকে থাকার সময়। সায়েন্টিস্টস হ্যাভ বিন স্টাডিং ম্যাটেরিয়ালস ফ্রম লং এগো এরাজেস শিপিং অফ চাঙ্কস অফ বিল্ডিংস। তো মানে বিজ্ঞানীরা তারা কিনা মানে গবেষণা করছেন এই বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে অনেক আগের, যেরকম কি চিপিং অফ চাঙ্কস অফ বিল্ডিংস, মানে বিল্ডিংস যে প্রাচীন বিল্ডিং তাদের একটু খসিয়ে চাই নিয়ে কুচি কুচি করে কেটে আর কি, কিংবা পোরিং ওভার হিস্টোরিক্যাল টেক্সট মানে হচ্ছে যে মানে খোদাই করে রাখা রয়েছে যে টেক্সটগুলো সেগুলোকে পড়ে আর কি। মিক্সিং আপ কপিক্যাট রেসিপিস, তো এই কপিক্যাট রেসিপিস মানে হচ্ছে মানে রেসিপি মানে তো তোমরা জানো একটা জিনিস কীভাবে তৈরি করা হয়, সেরকম ব্যাপারে যে লেখা রয়েছে সেগুলো মানে জুড়ে আর কি তারা পড়ার চেষ্টা করছেন সায়েন্টিস্টরা। হোপিং টু আনকভার হাউ দে হ্যাভ হেল্ড আপ ফর মিলেনিয়া, মানে হাজার সহস্রাব্দ, মিলেনিয়া মানে হচ্ছে হাজার মানে বছর আর কি, মানে হাজার বছর ধরে তারা কীভাবে এখনও রয়েছে টিকে, এই ব্যাপারে তারা কিন্তু জানতে চাচ্ছে। দিস রিভার্স ইঞ্জিনিয়ারিং হ্যাজ টার্নড আপ এ সারপ্রাইজিং লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টস দ্যাট ওয়ার মিক্সড ইন্টু ওল্ড বিল্ডিংস। তো এই যে মানে ইঞ্জিনিয়ারিং যে ব্যাপার, রিভার্স ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারটা আর কি, মানে উল্টো ব্যাপার ইঞ্জিনিয়ারিং, তো হ্যাজ টার্নড আপ এ সারপ্রাইজিং লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টস, মানে বেশ কিছু জিনিসের কিন্তু বেশ কিছু বস্তুর মানে একটা লিস্ট দিয়েছে আর কি, মানে আশ্চর্যজনক। দ্যাট আর মিক্সড ইন্টু ওল্ড বিল্ডিংস, ওই মানে পুরোনো বিল্ডিংগুলো তৈরি ম্যাটেরিয়ালস মানে বিল্ডিং তৈরি করার যে দ্রব্য তার সঙ্গে মেশানো হতো আর কি। সাচ অ্যাজ ট্রি বার্ক মানে গাছের ছাল, ভলক্যানিক অ্যাশ মানে আগ্নেয়গিরি ছাই, রাইস মানে চাল বা ভাত যাই হোক না কেন, বিয়ার মানে ওয়ান কাইন্ড অফ ওয়াইন মানে ড্রিঙ্ক,
মদ আর কি, অ্যান্ড ইভেন ইউরিন এবং এমনকি প্রস্রাব, হ্যাঁ মূত্র যেটা আর কি, সেটাও কিন্তু মেশানো হতো। অ্যাকর্ডিং টু রেকর্ডস ফ্রম এনশিয়েন্ট আর্কিটেক্টস লাইক ভিট্রুভিয়াস, তো ভিট্রুভিয়াস কিন্তু একজন স্থপতি, তো তার মানে টেক্সট থেকে আর কি, তো কি বিল্ডার্স মিক্সড ম্যাটেরিয়ালস লাইক বার্নড লাইমস্টোন অ্যান্ড ভলক্যানিক স্যান্ড উইথ ওয়াটার অ্যান্ড গ্র্যাভেল ক্রিয়েটিং কেমিক্যাল রিয়াকশনস টু বাইন্ড এভরিথিং টুগেদার। তো এই মানে বিল্ডার্স যারা তৈরি ছিলেন আর কি, তারা কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়ালসকে যুক্ত করতেন। বার্নড লাইমস্টোন, লাইমস্টোন মানে চুনাপাথর, তো পোড়া চুনাপাথর আর কি, অ্যান্ড ভলক্যানিক স্যান্ড উইথ ওয়াটার, এবং মানে আগ্নেয়গিরি থেকে যে মাটি আর কি এবং জল, অ্যান্ড গ্র্যাভেল মানে হচ্ছে নুড়ি, ক্রিয়েটিং কেমিক্যাল রিয়াকশানস, এবং এতে যে মানে বিক্রিয়া হতো আর কি মেশানোর পরে, সেইগুলো ইউজ করা হতো টু বাইন্ড এভরিথিং টুগেদার, মানে সবগুলোকে একসঙ্গে মেশানোর জন্যে। নাও সায়েন্টিস্টস থিঙ্ক দে হ্যাভ ফাউন্ড এ কি রিজন হোয়াই সাম রোম্যান কনক্রিট হ্যাজ হেল্ড আপ স্ট্রাকচার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। তো এখন কিন্তু সায়েন্টিস্টরা এটা মানে খুঁজে পাচ্ছে না আর কি, যে কীভাবে রোম্যান কনক্রিট মানে রোম দেশের যে কনক্রিটগুলো তৈরি করা হয়েছিল আর্কিটেকচারগুলো, তো সেইগুলো কেন হাজার বছর টিকে রয়েছে। দ্য এনশিয়েন্ট ম্যাটেরিয়াল হ্যাজ অ্যান আনইউজুয়াল পাওয়ার টু রিপেয়ার ইটসেলফ, এবং এই যে প্রাচীন এই যে দ্রব্যগুলো, এদের নিজেদেরই রিপেয়ার করে নেওয়ার ক্ষমতা ছিল আর কি, মানে কোনো একটা জায়গায় ভেঙে টেঙে গেলে নিজেরাই মানে আপনি ইচ্ছায় আপনি থেকেই ঠিক হয়ে যেত আর কি, নিজে থেকে। অ্যাকর্ডিং টু স্টাডি পাবলিশড আর্লিয়ার, মানে এর আগে একটা গবেষণা যেটা হয়েছিল আর কি, সেখানে কি দ্য সিক্রেট অফ টু দ্য স্ট্রাকচার্সেস লংজিভিটি মাইট লাই ইন দ্য ট্রিজ দ্যাট স্প্রাউট অ্যামং দেম, মানে এই যে স্ট্রাকচারগুলো মানে টেকসই যেটা আর কি, তার একটা কারণ ছিল যে তার চারিপাশে যে গাছগুলো জন্মাতো। লোকাল মেশনস টোল্ড রিসার্চার্স অ্যাবাউট ইউজিং এক্সট্র্যাক্টস ফ্রম লোকাল চুকুম অ্যান্ড জিওট ট্রিজ ইন দ্য লাইম মিক্স, মানে স্থানীয় যে রাজমিস্ত্রিরা তারা কিন্তু এই গবেষকদের বলেছেন যে তারা এক্সট্র্যাক্টস ইউজ করতেন এই চুকুম এবং জিওট গাছ এবং তার সঙ্গে চুন আর কি, এগুলো মিশিয়ে। হোয়েন রিসার্চার্স টেস্টেড আউট দ্য রেসিপি, যখন এই রিসার্চার্স মানে গবেষকরা এই রেসিপিটা বা এই যে লিস্টটা তারা পরীক্ষা করেছেন আর কি, কালেক্টিং বার্ক মানে ছাল সংগ্রহ করে, পুটিং দ্য চাংস ইন ওয়াটার মানে ওই চাইগুলো জলের মধ্যে ঢুকিয়ে, অ্যান্ড অ্যাডিং দ্য রেজাল্টিং ট্রি এবং ওই জুস ইনটু দ্য ম্যাটেরিয়াল, এবং মানে গাছের যে নির্যাস এগুলোও কিন্তু যুক্ত করে আর কি ওই পদার্থে। দে ফাউন্ড দ্য রেজাল্টিং প্লাস্টার ওয়াজ স্পেশালি ডিউরেবল এগেনস্ট ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ড্যামেজ, মানে তারা এখন দেখতে পেয়েছেন যে এই যে জিনিসটা তৈরি হয়েছে এগুলো মেশানোর পরে, সেগুলো আসলে কোনো রকম ফিজিক্যাল এবং কেমিক্যাল ড্যামেজ মানে যে অঙ্গ দিক থেকে, ফিজিক্যালি মানে হচ্ছে মানে অঙ্গের যে জিনিসটা তৈরি হয়েছে মানে তার নিজস্ব কোনো ক্ষতি হয় না, আর কেমিক্যাল ড্যামেজ মানে এবং রাসায়নিক কোনো ক্ষতি হয় না। ইন ইন্ডিয়া মানে ভারতবর্ষে বিল্ডার্স ক্রাফটেড ব্লেন্ডস অফ লোকাল ম্যাটেরিয়ালস টু প্রডিউস ডিফারেন্ট প্রপার্টিস, তো বিল্ডার্স যারা ছিলেন তারা কিন্তু মানে একটা মিক্সচার আর কি, ব্লেন্ডস লোকাল ম্যাটেরিয়ালস টু প্রডিউস ডিফারেন্ট প্রপার্টিস, মানে আলাদা আলাদা জিনিস তৈরি করার জন্য আলাদা আলাদা জিনিস ব্যবহার করতেন। সেইড তিরুমালিনী সেলভারাজ আর সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড প্রফেসর অ্যাট ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, তো এই জায়গার একজন তিনি প্রফেসর, তিনি কিন্তু এটা বলেছেন আর কি। তো অ্যাকর্ডিং টু সেলভারাজেস রিসার্চ মানে সেলভারাজের গবেষণা মতে মানে গবেষণা অনুযায়ী, ইন হিউমিড এরিয়াজ অফ ইন্ডিয়া ভারতবর্ষের যে আর্দ্র জায়গাগুলো সেখানে কি বিল্ডার্স ইউজড লোকাল হার্বস দ্যাট হেল্পড স্ট্রাকচার্স টু ডিল উইথ ময়েশ্চার, মানে যারা আর কি বিল্ডার্স যারা তৈরি করেন আর কি মানে বাড়ি বা বিল্ডিং আর কি, তো তারা ব্যবহার করতেন স্থানীয় যে মানে হার্বস আর কি, গুল্ম, যেগুলো তাদেরকে মানে স্ট্রাকচার্সগুলোকে বা স্থাপত্যগুলোকে সাহায্য করতো টু ডিল উইথ ময়েশ্চার, মানে আর্দ্রতার সাথে লড়াই করতে আর কি। অ্যালং দ্য কোস্ট মানে উপকূলবর্তী অঞ্চলে আর কি, দে অ্যাডেড জ্যাগারি, তারা আখের গুড় ব্যবহার করতেন আর কি, হুইচ প্রিভেন্টেড দ্য সল্ট ড্যামেজ অফ দ্য স্ট্রাকচার্স, মানে যাতে লবণ যাতে স্ট্রাকচারগুলোকে নষ্ট না করতে পারে। অ্যান্ড ইন এরিয়াজ উইথ হায়ার আর্থকুয়েক রিস্কস, এবং যেখানে যে অঞ্চলে
ভীষণ ভূমিকম্পের সমস্যা রয়েছে, প্রবণতা রয়েছে। দে ইউজড সুপারলাইট ফ্লোটিং ব্রিক্স, মানে ভাসমান ইট তৈরি করতে না আর কি, মেড উইথ দ্য রাইস হাস্কস, যেগুলো কিনা তুষ থেকে, ধানের তুষ থেকে তৈরি ছিল। দে নিউ দ্য রিজিয়ন, দে নিউ দ্য সয়েল কন্ডিশন, দে নিউ দ্য ক্লাইমেট, শেলভারাস সেইড। তো শেলভারাজ তিনি এটা বলেছেন যে তারা আসলে অঞ্চল চিনতেন বা কোন অঞ্চলে কী প্রয়োজন। দে নিউ দ্য সয়েল কন্ডিশন, তারা মাটির মানে অবস্থা বুঝতেন। দে নিউ দ্য ক্লাইমেট, তারা আবহাওয়াকেও কিন্তু জানতেন। তো দেখো এর প্রশ্নগুলো দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথমে, আওয়ার মডার্ন ওয়ার্ল্ড কনক্রিট হ্যাজ এ লাইফ স্প্যান অফ অ্যারাউন্ড কী হবে 15 to 100 years। এবার দুই দাগ দেখো, দ্য এনশিয়েন্ট বিল্ডিং ম্যাটেরিয়াল হ্যাজ অ্যান আনইউজুয়াল পাওয়ার টু ড্যাশ ইটসেলফ, কী হবে রিপেয়ার ইটসেলফ। তিন দাগ দেখো, দ্য নেমস অফ দ্য ট্রিজ ফ্রম হুইচ এক্সট্র্যাক্টস আর টেকেন টু ইউজ অ্যাজ বিল্ডিং ইনগ্রেডিয়েন্টস, আর কী হবে চুকুম অ্যান্ড জিওট। এরপরে দেখো, দ্য ট্রি জুস মিনস মেড দ্য প্লাস্টার, কী হবে ডিউরেবল, টেকসই। ঠিক আছে, বিল্ডার্স ইন ইন্ডিয়া ইউজড লোকাল হার্বস ইন কী হবে হিউমিড এরিয়াস। দ্য গিভেন প্যাসেজ ইজ এ অর এন, কী হবে দেখো এটা কিন্তু আর্টিকেল, রিপোর্ট কিন্তু হবে না, এডিটোরিয়াল হবে না, স্টোরি হবে না, এটা কিন্তু আর্টিকেল মানে প্রবন্ধ অ্যাকচুয়ালি এটা। তো এরপর আমি চলে ট্রু ফলসে। দেখো ভিট্রুভিয়াস ওয়াজ দ্য নেম অফ এ ভলক্যানো, মোটেও না, কারণ ওটা একটা আর্কিটেক্টের নাম ছিল। অ্যাকর্ডিং টু রেকর্ডস ফ্রম এনশিয়েন্ট আর্কিটেক্টস লাইক ভিট্রুভিয়াস, এরকম লিখলে কিন্তু হয়ে যাবে। দুই দাগ দেখো, ইন আর্থকুয়েক প্রোন এরিয়াস জ্যাগারি ওয়াজ ইউজড অ্যাজ বিল্ডিং ম্যাটেরিয়াল। তো এটা কিন্তু ফলস হবে, কারণ কি অ্যালং দ্য কোস্ট দে অ্যাডেড জ্যাগারি হুইচ প্রিভেন্টেড দ্য সল ড্যামেজ অফ স্ট্রাকচার্স। তো বন্ধুরা তোমরা কিন্তু অ্যাকচুয়ালি জ্যাগারি কোথায় ব্যবহার করা হয় এটাই ব্যবহার করতে পারো। আবার কী বলো তো, দেখো আর্থকুয়েক এরিয়ায় মানে আর্থকুয়েক প্রবণ এরিয়ায় কী ব্যবহার করা হতো সেটাও, সেই লাইনটাও কিন্তু তোমরা লিখতে পারো, মানে এটাও তোমরা সাপোর্টিং হিসেবে লিখতে পারো। অ্যান্ড ইন এরিয়াস উইথ হায়ার আর্থকুয়েক রিস্কস দে ইউজড সুপারলাইট ফ্লোটিং ব্রিক্স মেড উইথ রাইস হাস্কস, এটাও কিন্তু সাপোর্টিং হবে। ঠিক আছে, তো যাই হোক এরপরে দেখো তিন দাগ, ফ্লোটিং ব্রিক্স আর মেড উইথ রাইস হাস্কস, কী হবে এটা ট্রু হবে। হ্যাঁ, দে ইউজড সুপারলাইট ফ্লোটিং ব্রিক্স মেড উইথ রাইস হাস্কস। তো দেখো বন্ধুরা এইগুলোই কিন্তু ব্যাপার, আমরা একটু আগে আমি বললাম যে এই লাইনটা লিখলেও হবে, মানে যেটা বললাম এর সাপোর্টিং যেটা বললাম সেটা বলেছিলাম এই লাইনটা, মানে এই জন্য আমাদের চোখ কান খুলে রাখতে হয়। দেখো পরেরটার সঙ্গে কিন্তু মানে এটাও যে সাপোর্টিং হয়ে যাচ্ছিলো এটাও সে একই সাপোর্টিং হয়ে, তাহলে আমরা এটা লিখলে কাটবে না, এটা লিখলে কাটার কথা না, কিন্তু মানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই লাইনটা ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে এই লাইনটা ব্যবহার করাই বেটার, কারণ না হলে দুটো সাপোর্টিং একই হয়ে যাচ্ছিলো। নিশ্চয়ই বুঝতে পারছো কি বললাম। তো দেখো এবার সিদাক দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট হ্যাভ দ্য সায়েন্টিস্টস বিন স্টাডিং অ্যান্ড হোয়াই। দেখো সায়েন্টিস্ট হ্যাভ বিন স্টাডিং ম্যাটেরিয়ালস ফ্রম লং এগো এরাজ হোপিং টু আনকভার হাউ দে হ্যাভ হেল্ড আপ ফর মিলেনিয়া। ঠিক আছে, দেখো হোয়াট হ্যাজ দ্য রিভার্স ইঞ্জিনিয়ারিং টার্নড আপ, কী হবে দ্য রিভার্স ইঞ্জিনিয়ারিং হ্যাজ টার্নড আপ আ সারপ্রাইজিং লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টস। তো মানে এই যে তোমাকে এই পুরো এই লাইনটা বলতে হবে, এখানে পুরো এই লাইনটা, এই যে দিস রিভার্স ইঞ্জিনিয়ারিং হ্যাজ টার্নড আপ এ সারপ্রাইজিং লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টস দ্যাট ওয়ার মিক্সড ইন্টু ওল্ড বিল্ডিংস ম্যাটেরিয়ালস সাচ অ্যাজ ট্রি বার্ক ভলক্যানিক অ্যাশ রাইস বিয়ার অ্যান্ড ইভেন ইউরিন। এই পুরো লাইনটা কিন্তু তোমাকে লিখতে হবে, যেহেতু আমার এখানে জায়গা নেই তাই কিন্তু আমি লিখিনি, তোমরা কিন্তু পুরো লাইনটা লিখে দেবে। তো এবারে দেখো তিন দাগ, হোয়াট ডু উই কাম টু নো ফ্রম দ্য রেকর্ডস অফ দ্য এনশিয়েন্ট আর্কিটেক্টস, মানে প্রাচীন যে স্থাপত্য তার সম্পর্কে আমরা কী জানতে পারি। দেখো ফ্রম দ্য রেকর্ডস অফ দ্য এনশিয়েন্ট আর্কিটেক্টস উই কাম টু নো দ্যাট বিল্ডার্স মিক্সড, এই লাইনটা এই যে বিল্ডার্স মিক্সড ম্যাটেরিয়ালস লাইক বার্নড লাইমস্টোন অ্যান্ড ভলক্যানিক স্যান্ড উইথ ওয়াটার অ্যান্ড গ্র্যাভেল ক্রিয়েটিং কেমিক্যাল রিয়াকশনস টু বাইন্ড এভরিথিং টুগেদার, এটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, এই যে আমি এখানে করে দিয়েছি এই যে বিল্ডার্স মিক্সড, এর সঙ্গে কিন্তু তোমার এটা যুক্ত করে দিতে হবে, মানে এই যে ম্যাটেরিয়ালস লাইক বার্নড এখান থেকে শুরু করে তোমাকে যে টুগেদার পর্যন্ত কিন্তু লিখতে হবে। হ্যাঁ, তো এইগুলো তোমাকে কিন্তু পরীক্ষার সময় দরকার এক্সট্রা লুজ শিট নিয়েও তোমাকে পুরোটা কিন্তু লিখতে হবে, তুমি কোনো রকমভাবে কন্ট্রাক্ট করতে পারবে না।
তাহলে কিন্তু নাম্বার কমে যেতে পারে। যাই হোক, এরপরে দেখো 3 দাগ, হোয়াট ডু উই কাম, আচ্ছা সরি এটা হয়ে গেছে। 4 দাগ দেখো, হু ইজ তিরুমালিনী Shelvaraj. তো দেখো তিরুমালিনী Shelvaraj is a civic engineer and professor of Vellore Institute of Technology. আচ্ছা, হোয়াট ইজ হার ওপিনিয়ন অ্যাবাউট বিল্ডার্স ইন ইন্ডিয়া। তো দেখো অ্যাকর্ডিং টু হার, মানে তার মতে, তো এখানে একটা তোমরা কমা দিতে পারো, দিয়ে কি, বিল্ডার্স ক্রাফটেড ব্লেন্ডস অফ লোকাল ম্যাটেরিয়ালস টু প্রডিউস ডিফারেন্ট প্রপার্টিস। তো এটা কিন্তু লিখতে হবে। তো এবার আমরা চলে আসবো গ্রামারে, চলে আসবো স্কুলে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো লাস্ট উইক কী হবে, উই কী হবে, হ্যাড বিন ট্রাভেলিং হবে, কারণ এখানে সময়ের উল্লেখ রয়েছে এই যে। তারপরে দেখো সাডেনলি উই ড্যাশ কী হবে, কেম অ্যাক্রস হবে, দেখা পাওয়া। তো উই ড্যাশ টু সি দেম কী হবে, উই ওয়ার ফ্রাইটেন্ড। এরপরে দেখো আমরা চলে আসবো আর্টিকেল প্রেপোজিশন। দেখো a 52-year-old pedestrian was hit by কী হবে, an auto rickshaw on বেলেঘাটা মেন রোড ড্যাশ স্যাটারডে মর্নিং কী হবে, অন স্যাটারডে মর্নিং। দ্য পেডেস্ট্রিয়ান ঋষভ রয় ওয়াজ অ্যাডমিটেড কী হবে, টু হসপিটাল, অ্যাডমিটেডের পরে টু হয়। দেখো আমরা ডুয়াস ডিরেক্টরি চলে আসবো। প্রথমে আমাদের দ্য মাদার সেড টু হার সান হোয়ার ডিড ইউ গো ইস্টারডে, ন্যারেশন করতে হবে। দ্য মাদার আস্কড হার সান হোয়ার হি হ্যাড গন দ্য প্রিভিয়াস ডে। কেন, কারণ আমরা জানি যে এখানে ইন্টারোগেটিভ রয়েছে, তাই সেড টু উঠে আস্কড হবে। এবার অবজেক্টটা লিখবো, তারপরে কোটেশন তুলে দিয়ে, যেহেতু ডব্লিউএস ওয়ার্ড সহ আর কি ন্যারেশন, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য হোয়াটটাই বসে যায়। এবার তারপর আমাদের সাবজেক্ট খুঁজতে হয়, এখানে ইউ রয়েছে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টের মতো হয়ে যাবে। তো যেহেতু আমি এই সেন্টেন্সের মধ্যে একবার হারসান লিখে ফেলেছি, তাই আর লিখবো না, না লিখে ছেলের পরিবর্তে আমরা হি লিখতে পারি, তো হি লিখবো। আর এরপরে টেন্স দেখতে হবে, ডিড রয়েছে প্লাস গো, তার মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে পাস্ট ইনডেফিনাইট ন্যারেশনে পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাহলে হ্যাড গন, আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এবার দেখো 2 দাগ, হি লেফট দ্য প্লেস অ্যাজ সুন অ্যাজ হি স হার। তো আমাদের এখানে স্প্লিটিং করতে হবে। স্প্লিটিংয়ের সময় মনে রাখতে হবে যতগুলো সিম্পল সেন্টেন্স বানানো যায় ততগুলো সিম্পল সেন্টেন্স আমাদেরকে বানাতে হবে। তাহলে আমরা একটা কার্যকারণ সম্পর্ক থাকে, মানে প্রথমে সে তাকে দেখেছে এবং তারপরে কিন্তু সে জায়গাটা ছেড়েছে আর কি, ঠিক আছে। তো কী হবে, তার প্রথমে সে তাকে দেখলো, হি স হার, তারপরে কিন্তু সে জায়গাটা ছাড়লো, হি লেফট দ্য প্লেস। এটা কিন্তু স্প্লিটিং হয়ে গেল। এবার আমরা দেখে নেব, I am promising myself to work hard. এখানে আমরা rewrite the sentence by using the noun form of the underlined word. তো কী হবে, I am giving promise to myself to work hard. এখানে কিন্তু প্রমিসের আমরা নাউন ফর্ম ইউজ করলাম। আমরা দেখে নেব ফ্রেজাল ভার্ব সেভ কী হয়, লেভাই হয়। তো এখানে সেভ রয়েছে শুডের পরে প্রেজেন্ট, সেজন্য আর এখানে চেঞ্জ হবে না, লেভাই বসে যাবে। স্টার্টেড তবুও সেট ইন হবে, কেন, কারণ সেটের 3টে ফর্মই একই। তো ওবে কী হবে, অ্যাভয়েড বাই, এখানেও কিন্তু প্রেজেন্ট ফর্মই ইউজ করতে হবে, কেন, কারণ মোডাল অক্সিলারি পরে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে। এরপর আমরা আনসিন থেকে ওয়ার্ডগুলো দেখে নেব। জার্মিনেট মানে স্প্রাউট, অঙ্কুরিত হওয়া, বিলঙ্গিং টু দ্য ভেরি ডিস্ট্যান্ট পাস্ট মানে খুব প্রাচীন, অ্যানশিয়েন্ট, স্প্যান্স অফ 1000 ইয়ার্স মানে 1000 বছরের যে সময়কাল, মিলেনিয়া বলা হয়, লং লাস্টিং মানে দীর্ঘস্থায়ী, ডিউরেবল হবে। উত্তর, আচ্ছা রাইটিংয়ে চলে আসবো আমরা। প্রথমে দেখো এ দাগ মানে 7 দাগ, দেখো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং ইয়োগা অ্যান্ড মেডিটেশন ক্লাসেস ইন স্কুল। মানে স্কুলে যোগা বা মেডিটেশন ক্লাস নেওয়ার যে প্রয়োজনীয়তা সেই ব্যাপারে তুমি কিন্তু তাকে জানাচ্ছ আর কি। তো উত্তরটা তোমরা দেখে নাও। তো বন্ধুরা প্রথমে উত্তরটা দেখে নাও। দেখো প্রথমে তোমার কিন্তু তোমার নাম, অ্যাড্রেস এটা লিখতে হবে, তোমার জেলা এবং পিন নাম্বার এবং ডেটটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এরপরে তুমি লিখছো, অ্যাড্রেস করছো, ডিয়ার রাজা, আই হোপ ইউর স্টাডি ইজ গোয়িং অন পারফেক্টলি। আই হার্ড ফ্রম ইউর মাদার দ্যাট ইউ বিকাম নার্ভাস অ্যান্ড অ্যানশাস অ্যাবাউট এক্সামস। হিয়ার ইজ মাই অ্যাডভাইস। তো দেখো, ইউ শুড ইমিডিয়েটলি স্টার্ট প্র্যাকটিসিং yoga and doing meditation. I heard your school arranges yoga and meditation classes once in a week. You should attend the classes and follow the instructions. Yoga and meditation have numerous benefits if we look at it closely. They aim to achieve both mental and physical fitness. Meditation is a mental exercise. It increases self-awareness and concentration. Yoga energizes a student and develops physical and mental discipline. Both of them rejuvenate a person from within. তো এরপরে তুমি কনক্লুড করছো, হোপ ইউ উইল চেঞ্জ ইউর মাইন্ড অ্যান্ড বিকাম স্ট্রং ফিজিক্যালি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টালি ভেরি সুন। তো এরপরে তোমার ইউর লাভিং ফ্রেন্ড বলে তুমি তোমার নামটা লিখবে। তো আমি এখানে আমার নামটা লিখেছি, শুধুমাত্র নাম, কোনো টাইটেল দেওয়া যাবে না। এরপরে তোমার বন্ধু বা বান্ধবীর অ্যাড্রেসটা এখানে লিখতে হবে এবং স্ট্যাম্প কথাটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। তো এখানেই তোমার চিঠিটা শেষ হচ্ছে।
এরপর আমরা দেখে নেবো রাইট এ প্যারাগ্রাফ অন দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং পোটাটো চিপস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তো পোটাটো চিপসের ব্যাপারে প্রসেসিং রাইটিং এখানে দেওয়া রয়েছে, উত্তরটা আমরা দেখে নেব। তো বন্ধুরা উত্তরটা দেখে নাও। এখানে দেখো পোটাটো, তোমার প্রথমে হেডিং করতে হবে প্রিপারেশন অফ পোটাটো চিপস, তারপরে কিন্তু তোমার লিখতে হবে পোটাটো চিপস ইজ পপুলার অ্যামং দ্য ফুডিস অফ অল পেজ গ্রুপস। ইট ক্যান বি প্রিপেয়ার্ড উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং স্টেপস। অ্যাট ফার্স্ট পোটাটোজ আর বট ফ্রম দ্য মার্কেট, then the potatoes are cleaned properly and cut into fine pieces. After that, salt as per taste and spices are added to the thinly sliced potato pieces. Thereafter, oil is heated in a wok and the pieces of potato are fried deep till the color changes into light brown. Immediately after that, the fried pieces of potato are put into packets to retain its crispness. Finally, the packets are labeled and sent to the market for sale. এরকম লিখলে কিন্তু হয়ে যাবে। এরপরটা দেখো, রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন এ রবারি ইন এ জুয়েলারি শপ। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তো তোমার জুয়েলারি শপের মধ্যে ডাকাতি হয়েছে, এই ব্যাপারে তোমাকে নিচের হিন্টসগুলো ইউজ করে তোমাকে কিন্তু রাইটিং লিখতে হবে। তো এখানে আমি একটু মানে করে দেওয়ার চেষ্টা করি। ডেট, টাইম অ্যান্ড প্লেস, মানে কোথায় ঘটেছে, কখন, সময় আর কত তারিখে। টোটাল প্রাইস অফ দ্য রবড জুয়েলারি, মানে যতটা অলংকার গয়না চুরি হয়েছে তাদের টোটাল মূল্য কত। নাম্বার অফ রবার্স, কতজন ডাকাত ছিল। ডেসক্রিপশন অফ হাউ দ্য রবারি ওয়াজ ক্যারিড আউট, মানে ঠিক কীভাবে ডাকাতিটা ঘটেছে বা কীভাবে মানে ক্যারি আউট করা হয়েছে বা সংগঠিত করা হয়েছে সেটা তার বর্ণনা। স্টেপস টেকেন বাই দ্য পুলিশ টু রিকভার দ্য স্টোলেন জুয়েলারি, মানে পুলিশের দ্বারা কী কী স্টেপ নেওয়া হয়েছে আর কি ওই হারিয়ে যাওয়া জুয়েলারি উদ্ধারের জন্য আর কি। তো এগুলো সবই কিন্তু বলতে হবে। তো উত্তরটা তোমরা দেখে নাও। তো দেখো, ডেয়ারিং রবারি ইন এ জুয়েলারি শপ, 30 lakhs লুটেড বাই এ স্টাফ রিপোর্টার, বনগাঁও 23rd September 2024। আর ডেয়ারিং ডেকয়েটি took place yesterday in New Singho Jewelers near Bongaon Butter Mode in broad daylight. According to police sources, it was around 2 PM yesterday when, এখানে yesterday দিলেও হয় না দিলেও হয়, কারণ এখানে একবার লেখা হয়েছে আর কি। যাই হোক, when 4 armed men came in a red Maruti and broke into the shop. Their faces were covered with black masks. They took the owner at the gunpoint. Then they forced all the customers and employees of the shop into a room and locked it from outside. One of them took the key to the locker from the owner forcefully and looted ornaments and cash of around 30 lakhs. They completed the operation within 10 minutes and decamped by the car. Decamped মানে হচ্ছে মানে চলে যাওয়া আর কি, by the car. At the time of escaping, they snatched all the mobiles and cut the telephone of their shop. They also locked the main gate from outside. Immediately after the robbery, the local police was informed but none was arrested and no amount of money or jewelry has been recovered, but the investigation is going on. তো এখানে হচ্ছে শেষ হচ্ছে রিপোর্টটা। চলে আসবো আমাদের আজকের লাস্ট স্কুল, আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাই স্কুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্বামী আর কি, যেটা ফাদার সেলফ থেকে কিন্তু সিনটা নেওয়া। তো আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। স্বামীস ফাদার হ্যাড রিটেন আ লেটার টু স্বামীস, কী হবে, হেডমাস্টার। স্বামী ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, মানে ফ্যান্সিড আর কি। তো ফ্যান্সিড মানে কিন্তু ইমাজিনড। এবার 3 দাগ দেখো, স্যামুয়েল ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার, কী হবে, টিচার্স। তারপর 4 দাগ দেখো, দ্য ওয়ার্ড ডিজি মিনস দ্য মাইন্ড হুইচ ইজ আনডিসাইডেড। তো 5 দাগ দেখো, স্যামুয়েলস ফেস ওয়াজ, কী হবে, ডার্ক। এবার বি দাগ, দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো স্বামীস ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড কী হবে, সিল্ড ইট। 2 দাগ দেখো, স্বামী আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি হ্যাড রিটেন ইন দ্য লেটার। তো 3 দাগ দেখো, স্বামী কুড নট ডিসাইড হোয়েদার স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। এটা কিন্তু উত্তর হবে। তো দেখো এরপরে, হোয়াই ডিড স্বামীস কনসিয়েন্স বোদার হিম, কেন তার বিবেক তাকে দংশন করছিল আর কি। স্বামীস কনসিয়েন্স বোদার্ড হিম বিকজ হি ওয়াজ নট এট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। হি অলসো ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। এটাই কিন্তু উত্তর। তো এরপর আমরা চলে আসবো পরের প্রশ্ন। দেখো, হোয়াই ডিড স্বামী স্টপ
অন দ্য রোড সাইড, কেন সে রাস্তার পাশে দাঁড়িয়েছিল? স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তো আমরা কবিতার প্রশ্নে চলে আসবো। দেখো দ্য স্নেইল লিভস ইন, মানে এখানে কিন্তু দ্য স্নেইল থেকে নেওয়া, দ্য স্নেইল লিভস হিজ লাইফ লাইকে কী হবে? সেজ হবে বন্ধুরা, এই যে হারমিট আর কি, যেটা মুনি আর কি বা ঋষি, তো সেজ মানে কিন্তু ঋষি। দুই দেখো দ্য স্নেল শ্রিংস ইনটু হিজ হাউস আফটার গেটিং দ্য কী হবে? স্লাইটেস্ট টাচ। তো এবার 3 দেখো দ্য স্নেল ডোয়েলস উইথ কী হবে? নান, মানে কারোর সঙ্গেই সে থাকে না, সে একা একাই থাকে, এই যে একা একাই থাকে, এই যে অ্যালন। এবার 4 দেখো হোয়েন দ্য হর্নস অফ দ্য স্নেল আর টাচড হি কী করে? সে কী করে? শ্রিংস ইনটু হিজ হাউস। তো এবার চলে আসবো আমরা হোয়াট আর হোয়েন, মানে কী হয় আর কখন হয়। তো দেখো আ পার্সন ইজ কনসিডার্ড ওয়ার্স দ্যান ব্লাইন্ড, মানে একজন ব্যক্তিকে অন্ধের থেকেও খারাপ হিসেবে তুলনা করা হবে বা বিবেচনা করা হবে কী হবে? হোয়েন, কখন? হি সিক্স দ্য স্নেইল, যখন সে শামুককে খুঁজতে যাবে। হ্যাঁ, দ্য স্নেইল স্টার্টস ইটিং ফাস্টার, মানে স্নেইল তাড়াতাড়ি খাওয়া শুরু করে। হি মানে কখন? হি মিটস অ্যানাদার স্নেইল, হ্যাঁ, সে যখন অন্য একটা শামুকের মুখোমুখি হয়। এই যে এখানে রয়েছে আর কি, এই যে অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, তো এটা কিন্তু হবে। যাই হোক, আমাদের এখানে চলে আসবো আনসিনে চলে আসবো আজকের। বেঙ্গল হাউজেস দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এলিফ্যান্ট করিডোরস অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যাট প্রেজেন্ট, মানে বর্তমানে সারা ভারতের মধ্যে, সারা দেশের মধ্যে হাতিদের যে প্রবেশ পথ বা যাতায়াতের যে পথ, তার পরিমাণ, সেই সংখ্যা, মানে এই যে প্রবেশ পথের সংখ্যা, সেটা সবথেকে পশ্চিমবঙ্গে বেশি। সেইড আ রিসেন্ট রিপোর্ট রিলিজড বাই দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টস। তো এই যে এনভায়রনমেন্ট এবং ফরেস্টের যে মানে মন্ত্রীর ব্যাপার আর কি, বা যে ডিপার্টমেন্ট, তারা কিন্তু এটা জানিয়েছে। অফ দ্য 150 এলিফ্যান্ট করিডোরস আইডেন্টিফাইড অ্যাক্রস ইন্ডিয়া, মানে ভারতবর্ষে টোটাল 150টা এলিফ্যান্ট করিডোর, সেগুলোকে চিহ্নিত শনাক্ত করা গিয়েছে। দ্য মোস্ট নাম্বার অফ করিডোরস 26 আর ইন বেঙ্গল, তো সবথেকে বেশি 26টাই হচ্ছে পশ্চিমবঙ্গে। হোয়াইল 15 অফ দেম আর ইন নর্থ বেঙ্গল, এই 26টার মধ্যে 15টা হচ্ছে নর্থ বেঙ্গলে এবং বাকিটা মানে 11টা হচ্ছে সাদার্ন ওয়েস্ট বেঙ্গল, মানে দক্ষিণ পশ্চিমবঙ্গে, দক্ষিণে আর কি। অফ দিস 26 করিডোরস, এই 26টা করিডোরের মধ্যে 2 ইন নর্থ বেঙ্গল আর ইম্পেয়ার্ড অ্যাজ এলিফ্যান্টস ডোন্ট ইউজ দেম এনিমোর ডিউ টু অ্যানথ্রোপোজেনিক প্রেশার। তো এই যে 26টার মধ্যে 2টো ব্যবহার করছে না আর কি, মানে বাংলাতে মানে সেগুলো ইম্পেয়ার্ড মানে বন্ধ হয়ে যাওয়া, কারণ এলিফ্যান্টরা সেগুলো ইউজ করছে না কেন? অ্যানথ্রোপোজেনিক প্রেশার মানে মনুষ্য সৃষ্ট প্রেশারের জন্য। অ্যানথ্রোপোজেনিক মানে মনুষ্য সৃষ্ট। দ্য কান্ট্রি ইজ নাও হোম টু 28,000 to 30,000 এলিফ্যান্টস, মানে এই আমাদের দেশে কিন্তু 28,000 থেকে 30,000 হাতি আছে। অফ হুইচ ক্লোজ টু 500 আর ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, মানে তার মধ্যে এই সংখ্যার মধ্যে 500টা দেখা যায় উত্তরবঙ্গে অ্যান্ড 194 ইন সাউথ বেঙ্গল, মানে 194টা সাউথ বেঙ্গলে দেখা যায়। ঠিক আছে। দ্য রিপোর্ট হ্যাজ বিন কম্পাইলড বাই দ্য এলিফ্যান্ট সেল অফ ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তো এই যে রিপোর্টটা আর কি, সেটা কিন্তু ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া WII এটা কিন্তু করেছে আর কি। আর্লিয়ার ইন 2070 আ রিপোর্ট রাইট অফ প্যাসেজ কম্পাইলড বাই দ্য ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া হ্যাড আইডেন্টিফাইড 101 করিডোরস অ্যাক্রস দ্য কান্ট্রি। তো এর আগে 2017 সালে কিন্তু একটা হয়েছিল গবেষণা, তো সেখানে এবং তার নাম ছিল রাইট টু প্যাসেজ। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই 101টা করিডোর আবিষ্কৃত হয়েছিল আর কি সারা ভারতের মধ্যে। সাম অফ দ্য কি করিডোরস ইন সাউথ বেঙ্গল আর কালাইকুন্ডা, চন্দ্রা থ্রু মানিকপাড়া। তো এই মানে কিছু করিডোরের নাম আর কি, এই যে একটা নাম নয়নগ্রাম জাম্বনি, এই একটা নাম। তারপর হচ্ছে কঙ্খাঝোড় লালগড়, এটা একটা আর কি। মহিলগঞ্জ কি মহিলং আর কি কালীমটি। তো এটাই কিন্তু মানে 30 থেকে 35টা হাতি এগুলো ইউজ করে আর কি, টোটাল এইগুলো। ইন নর্থ বেঙ্গল আ নিউ করিডোর মহানন্দা কোলাবরী টুকরিয়াঝড় আর কি, এটা কি হ্যাজ বিন আইডেন্টিফাইড ইন দ্য লেটেস্ট রিপোর্ট। তো এটা কিন্তু একদম লেটেস্ট রিপোর্টে এটা আবিষ্কৃত হয়েছে আর কি। হাউএভার ইট হ্যাজ অলসো সেড দ্যাট 2 করিডোরস ইন দ্য রিজিয়ন, মানে এই অঞ্চলে 2টো করিডোর কি, তার নাম হচ্ছে আপালচাঁদ টু গরুমারা অ্যান্ড আপালচাঁদ কালিম্পং অ্যাট মাল ব্লক আর ইম্পেয়ার্ড মানে বন্ধ হয়ে গেছে। এই দুটো, এই যে অ্যাকচুয়ালি এখানে বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে বলা হচ্ছিল, এই দুটো কিন্তু বন্ধ হয়ে গেছে। দ্য latest report gives us a broader scope to work with identification of new corridors, said Aritro Shetty, national lead elephant conservation at WWF India। তো এই WWF ইন্ডিয়ার অন্তর্গত ন্যাশনাল মানে জাতীয়ভাবে পরিচালিত কি
তিনি অরিত্র ক্ষেত্রী আর কি, মানে ক্ষেত্রী। তো তিনি কিন্তু জানিয়েছেন যে দ্য লেটেস্ট রিপোর্ট গিভস আস এ ব্রডার স্কোপ টু ওয়ার্ক, মানে একটা বড় মানে বিস্তৃত একটা চান্স তৈরি করে দিয়েছে আর কি, টু ওয়ার্ক উইথ আইডেন্টিফিকেশন অফ নিউ করিডোরস, মানে নতুন করিডোর খুঁজে পাওয়ার জন্য একটা নতুন মানে একটা পথ বের করে দিয়েছে আর কি। যাই হোক, তো আমরা চলে যাবো প্রশ্ন উত্তরে। দেখো, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এলিফ্যান্ট করিডোরস অ্যাক্রস দ্য কান্ট্রি ইজ নাও ইন কী হবে বেঙ্গল। দ্য রিসেন্ট রিপোর্ট ওয়াজ রিলিজড বাই দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড কী হবে ফরেস্ট। ঠিক আছে, এই যে এখানে দেওয়া রয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, এই যেখানে দেওয়া রয়েছে। তো যাই হোক, আমরা এরপরে দেখে নেব। 2 দাগ, দ্য নাম্বার অফ এলিফ্যান্ট করিডোরস ইন বেঙ্গল ইজ কী হবে 26। দ্য নাম্বার অফ এলিফ্যান্ট করিডোরস ইন সাদার্ন ওয়েস্ট বেঙ্গল কী হবে 11, যেটা আমি বলে দিয়েছিলাম। যাই হোক, 5, অ্যাট প্রেজেন্ট নর্থ বেঙ্গল ইজ হোম টু কী হবে ড্যাশ এলিফ্যান্টস কী হবে 500 অ্যানিম্যালস। 6 দাগ দেখো, দ্য লেটেস্ট রিপোর্ট হ্যাজ বিন কম্পাইলড বাই কী হবে WTI। আচ্ছা, এখানে আমরা ট্রু ফলসে চলে আসবো। দেখো, প্রথমে দ্য রিপোর্ট হ্যাজ আইডেন্টিফাইড 120 এলিফ্যান্ট করিডোরস অ্যাক্রস ইন্ডিয়া, এটা কিন্তু ফলস হবে, কারণ কি অফ দ্য 150 এলিফ্যান্টস করিডোরস আইডেন্টিফাইড অ্যাক্রস ইন্ডিয়া ইন দ্য রিপোর্ট। ঠিক আছে, তো যাই হোক, এটা কিন্তু সাপোর্টিং হবে। 2 দাগ দেখো, ওয়ান অফ দ্য কি করিডোরস ইন সাউথ বেঙ্গল ইজ মহিলং জাম্বুনি, এটা কিন্তু ফলস হবে, কারণ সাম অফ দ্য কি, এই যে এখানে রয়েছে, আমরা দেখে নেবো লাইনটা, অ্যাকচুয়ালি বড় লাইন বলে এখানে লেখা হয়নি। এই যে সাম অফ দ্য কি করিডোরস ইন সাউথ বেঙ্গল আর কাকাইকুন্ডা, কালাইকুন্ডা চন্দ্র, মানে এই লাইনটা কিন্তু তোমাকে পুরোটা লিখতে হবে। এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু তোমাকে পুরোটা লিখতে হবে। এই যে সাম থেকে এই যে এলিফ্যান্টস পর্যন্ত, এটা কিন্তু পুরোটা তোমাকে লিখতে হবে সাপোর্টিং হিসাবে। ঠিক আছে, তো যাই হোক, এরপর আমি চলে যাবো পরের প্রশ্ন। দেখো, 3 দাগ দেখো, 2 করিডোরস ইন নর্থ বেঙ্গল রিজিয়ন আর ইম্পেয়ার্ড সেইজ দ্য প্রেজেন্ট রিপোর্ট, মানে নর্থ বেঙ্গলের দুটো রিজিয়ন সেগুলোকে মানে বন্ধ করা হয়েছে আর কি, বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু ট্রু হবে, কারণ জাস্ট ওখানে একটা লাইন রয়েছে, এই যে জাস্ট এই লাইনটা, এই যে হাউএভার ইট হ্যাজ অলসো সেড দ্যাট 2 করিডোরস ইন রিজিয়ন ইন দ্য রিজিয়ন, এই যে ইন দ্য রিজিয়ন মানে কি, এখানে নর্থ বেঙ্গল সম্পর্কে বলা হচ্ছে এই প্যারাগ্রাফে। তো যাই হোক, ইন দ্য রিজিয়ন আপলচাঁদ টু গরুমারা অ্যান্ড আপলচাঁদ কালিম্পং অ্যাট মাল ব্লক আর ইম্পেয়ার্ড, এই লাইনটা লিখে দিলে কিন্তু হয়ে যাবে। পুরো লাইনটা কিন্তু এখানে লিখতে হবে, জায়গা হবে না বলে আমি এখানে লিখিনি। যাই হোক, তো সিদ্ধার্থ দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ডিড অরিত্র ছেত্রী সে অ্যাবাউট দ্য লেটেস্ট রিপোর্ট অন এলিফ্যান্ট করিডোরস, কী হবে অ্যাবাউট দ্য লেটেস্ট রিপোর্ট অন এলিফ্যান্ট করিডোরস অরিত্র ছেত্রী, এখানে তোমরা কমা দিতে পারো, এই জায়গাটাই তোমরা কমা দিতে পারো। অরিত্র ছেত্রী সেইড দ্যাট ইট গেভ দেম আ ব্রডার স্কোপ টু ওয়ার্ক উইথ আইডেন্টিফিকেশন অফ নিউ করিডোরস। এবার 2 দাগ দেখো, হুইচ নিউ করিডোর হ্যাজ বিন আইডেন্টিফাইড ইন নর্থ বেঙ্গল, কী হবে ইন নর্থ বেঙ্গল আর নিউ করিডোর বলে এখানে অ্যাকচুয়ালি লাইন রয়েছে, জাস্ট ওই লাইনটা লিখে দিলে কিন্তু হয়ে যাবে, মানে এই যে আবার এই লাইনটা আর কি, ইন নর্থ বেঙ্গল আর নিউ করিডোর কি মহানন্দা কোলাবরী টুকরিয়াঝড় হ্যাজ বিন আইডেন্টিফাইড ইন দ্য লেটেস্ট রিপোর্ট, এটা লিখলে কিন্তু হয়ে যাবে লাইনটা। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্ন। দেখো, 3 দাগ, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য রিপোর্ট কম্পাইলড বাই WTI ইন 2017 অন করিডোরস, কী হবে দ্য নেম অফ দ্য রিপোর্ট কম্পাইলড বাই WTI ইন 2017 অন করিডোরস ওয়াজ রাইট অফ প্যাসেজ। তো হাউ মেনি করিডোরস ডিড দ্য রিপোর্ট আইডেন্টিফাই, কী হবে দ্য রিপোর্ট আইডেন্টিফাইড 101 করিডোরস। 4 দাগ দেখো, হুইচ 2 করিডোরস আর ইম্পেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট রিপোর্ট, তো এই যে তোমাকে কিন্তু ওটা পুরোটা লিখতে হবে, অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট রিপোর্ট দ্য 2 করিডোরস হুইচ আর ইম্পেয়ার্ড আর আপলচাঁদ টু গরুমারা অ্যান্ড আপলচাঁদ কালিম্পং, তো এটা লিখলে কিন্তু হয়ে যাবে। এবার আমি চলে আসবো মানে প্রপার ফর্ম অফ ভার্ব। তো গুগল ড্যাশ ইন জানুয়ারি কী হয় বিগ্যান ইন জানুয়ারি 1996 অ্যাজ এ রিসার্চ প্রজেক্ট বাই ল্যারি পেজ অ্যান্ড সার্জি ব্রিন হোয়েন দে হ্যাড বিন বোথ PhD স্টুডেন্ট। দেখো, হ্যাড বিন কেন হবে, কারণ দেখো এখানে কিন্তু হোয়েন কথা উল্লেখ রয়েছে এবং একই সঙ্গে দুটো ঘটনা ঘটেছে, সেই জন্য কিন্তু হ্যাড বিন হবে এখানে, মানে একটা কাজ চলার সময় আর একজনরা কী করছিল বা কেমন ছিল, সেই জন্য কিন্তু হোয়েন কথাটা ব্যবহার করা হবে। এবার দেখো, দ্য ডোমেইন নেম ফর গুগল ড্যাশ কেবে ওয়াজ রেজিস্টার্ড অন September 15, 1997। এবার দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। হি ওয়াজ ড্রেসড ইন হবে আ প্লেন ইয়েলো রোব অ্যান্ড ক্যারিড আ বাউল ইন হিজ হ্যান্ড টু বেগ ফর আ মিল ওয়ান্স আ ডে। নেভার স্প্রেড আ রিউমার, চেঞ্জ দ্য ভয়েস হবে লেট আ রিউমার বি নেভার স্প্রেড, বাই নেভারটা কিন্তু লাস্টেও লেখা যায়। যাই হোক, 2 দাগ দেখো, আওয়ার টিচার সেইড লেটস নট জাম্প ইনটু এনি কনক্লুশন, তো এটা কিন্তু আমাদের ন্যারেশন করতে হবে, এখানে কিন্তু প্রপোজাল দেওয়া বোঝাচ্ছে বা সাজেশন দেওয়া বোঝাচ্ছে, তাহলে আওয়ার টিচার সাজেস্টেড দ্যাট
মানে উই শুড নট জাম্প ইনটু এনি কনক্লুশন, এটা কিন্তু উত্তর হবে। 3 দাগ দেখো, আই স আ স্নেক আই র্যান অ্যাওয়ে, তো এটা পার্টিসিপল ইউজ করতে হবে কী হবে, সিং আ স্নেক আই র্যান অ্যাওয়ে। এটা কিন্তু ক্লাস 9 বা ক্লাস 10-এর গ্রামারে রয়েছে অ্যাকচুয়ালি, হয় ক্লাস 10-এ বা ক্লাস 9-এ কোনো একটা জায়গায় আর কি। যাই হোক, কোয়ারেল কী হবে, ফেল আউট হবে ফ্রেজাল ভার্ব, টলারেট কী হবে, পুট আপ উইথ, উইয়ার কী হবে, পুট অন। তো এরপর আমরা দেখে নেব প্যাসেজ এর যে ওয়ার্ড আর কি আনসিন থেকে, করিডর হবে উইকেন্ড অর ড্যামেজড, দুর্বল হয়ে যাওয়া, ইম্পেয়ার্ড বা বন্ধ হয়ে যাওয়া আর কি। স্টার্টিং ফ্রম এ শর্ট টাইম এগো কী হবে, আর্লিয়ার। অ্যান অ্যাকাউন্ট অফ আ পার্টিকুলার ম্যাটার কী হবে, রিপোর্ট। ঠিক আছে, তো আমরা এরপরে চলে আসবো। দেখো রাইটিং, দেখো কী বলা হচ্ছে, রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো অ্যান্ড অ্যাড সুইটেবল টাইটেল টু ইট। তো এই মানে কুকুর এবং সে মাংসের টুকরো এবং তার ছায়া যেটা আর কি, এই গল্পটা আমরা উত্তরটা দেখে নেব। তো তোমার উত্তরটা দেখো, প্রথমে তোমরা লিখবে দ্য গ্রিডি ডগ উইথ হিজ শ্যাডো, এটা হেডিং হবে। ওয়ান ডে আর ডগ স্টোল আ পিস অফ মিট ফ্রম দ্য বুচার্স শপ, দেন হি র্যান অ্যাওয়ে উইথ ইট। আফটার এ হোয়াইল হি কেম নিয়ার এ স্ট্রিম, হি ওয়ান্টেড টু ক্রস ইট। There was a plank over that small stream. The dog began to run. He came to the middle of the plank. He had a look below. He found there another dog. It was also carrying a piece of meat in his mouth. The dog became utterly surprised. Actually, it was his own shadow, but he could not realize it. He became greedy. He wanted to get the meat of the other dog at any cost. He barked at the other dog, and right then the meat fell into the water. He did not get it anymore. তো এর মোরাল কী হবে, গ্র্যাস্প অল লুজ অল। আমরা চলে যাবো পরের রাইটিং, রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড টেলিং হিম অর হার হাউ ইউ ইন্টেন্ড টু স্পেন্ড ইউর ফ্রি টাইম আফটার দ্য মাধ্যমিক এক্সামিনেশন। মানে তোমার মাধ্যমিক পরীক্ষার পরে তুমি সময়টা কীভাবে কাটাতে চাইছো, এইটা তুমি তোমার বন্ধু বান্ধবকে তুমি জানাচ্ছ আর কি। তো এটা কিন্তু দেখে নাও। তো বন্ধুরা এটার উত্তর আমি দুটো বলে দেবো, দেখো প্রথমে এটা দেখে নাও। তো এখানে তুমি তোমার নিজের অ্যাড্রেসটা দেবে, ডেট দেবে, অবশ্যই ডেটটা লিখবে, আর যার কাছে লিখছে তার অ্যাড্রেস করবে এখানে। তো দেখো, আই হ্যাভ রিসিভড ইউর সুইট নোট জাস্ট নাও, ইউ ওয়ান্ট টু নো হাউ আই উইল স্পেন্ড দ্য লং পিরিয়ড অফ টাইম আফটার দ্য কামিং মাধ্যমিক এক্সামিনেশন। তো এরপরে তোমরা একটা প্যারাগ্রাফ করবে, প্যারাগ্রাফ করে ঠিক এই লেন্থে তোমরা সেই প্যারাগ্রাফটা শুরু করবে। হ্যাঁ, মানে এই যে আই রয়েছে, এই আয়ের লেন্থে তোমরা নেক্সট প্যারাগ্রাফ শুরু করবে, মানে মেন বডি অফ দ্য লেটার। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এখানে একটু সেটিংসে ভুল আছে আর কি। যাই হোক, আই হ্যাভ, তো সেই প্যারাগ্রাফে লিখবে আই হ্যাভ অলরেডি ডিসাইডেড টু স্পেন্ড দ্য টাইম ভেরি ফ্রুটফুলি। ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য হায়ার সেকেন্ডারি সিলেবাস ফর সায়েন্স ইজ ভেরি হার্ড। আই দেয়ারফোর ইন্টেন্ড টু স্টাডি সাম অফ পোর্শন অফ দ্য সায়েন্স সাবজেক্টস in advance. It will surely help me understand them better in my future course of study. Besides this, I shall read Rabindranath, who is my favorite writer. I will also take physical exercises regularly to regain my lost health. This is how I intend to utilize the valuable time. তো এরপরে তোমরা নেক্সট আবার প্যারাগ্রাফ করবে, ঠিক এই যে যেখানে এখানে একটু আগে যে প্যারাগ্রাফের লেন্থ বলেছিলাম, ঠিক সেই লেন্থে তোমরা একটা কিন্তু প্যারাগ্রাফ করবে। সেখানে তুমি লিখবে যে লেট মি নো ইন ইউর নেক্সট লেটার হাউ ইউ উইল ওয়ান্ট টু স্পেন্ড দ্য টাইম। ঠিক আছে, তো তারপরে তুমি কিন্তু লিখবে উইথ লাভ অ্যান্ড গুড উইশেস লিখে, তারপরে তুমি নিচে ডান দিকে তুমি ইয়োর সেভার করবে বলে নিজের নামটা লিখবে, শুধুমাত্র নাম, টাইটেল লিখবে না। আর বাঁ দিকে কিন্তু তোমার এরকম তোমার বন্ধুর অ্যাড্রেস লিখতে হবে, এবং স্ট্যাম্প কথাটা কিন্তু লিখতেই হবে, নাহলে একটা নাম্বার কেটে দেওয়া হবে, এটাই নিয়ম আর কি। তো যাই হোক, এটা তোমাদের একটা উত্তর বলে দিলাম। আমরা একটু দেখে নেবো আর একটা উত্তর, আমরা মানে এইটাই আর একটা কীভাবে লিখতে পারি। তো এখানে আমি আর একটা দিয়ে দিচ্ছি, দেখো এগুলো এখানে দেখো, তো প্রথমে নিশ্চয় বলে রাখবে না, তোমার এখানে কিন্তু তোমার সে বন্ধু বা বান্ধবীর অ্যাড্রেস লিখতে হবে। তো এরপরে তুমি লিখছো তার নাম আর কি, এখানে ডিয়ার সিনচিতা বলে লেখা রয়েছে, যাই হোক তুমি তার নামটা লিখবে। তো ইট হ্যাজ বিন লং সিন্স আই রোট ইউ লাস্ট, হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি। অ্যাকচুয়ালি আই হ্যাড বিন বিজি উইথ মাই প্রিপারেশন ফর দ্য টেক্সট এক্সাম, ইট ইজ ওভার নাও। তো
এনিওয়ে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই প্ল্যান আফটার দ্য মাধ্যমিক এক্সাম, যাই হোক। তো এরপরে কিন্তু তোমরা প্যারাগ্রাফ করবে, এখান থেকে তোমরা প্যারাগ্রাফ করবে, মানে পার্সোনাল এটা 3টে প্যারাগ্রাফ লিখলে ভালো হয়। তো এরপরে যে ফার্স্ট এটা থেকে কিন্তু তোমরা একটা প্যারাগ্রাফ করবে, করে লিখবে ফার্স্ট থিং আই উড ডু আফটার দ্য এক্সাম ইজ দ্যাট আই উড অ্যাবসলিউটলি ডু নাথিং অ্যাট অল ফর আ উইক, মানে আমি এক সপ্তাহ ধরে কিছুই করবো না। আই উড স্লিপ টু মাই হার্টস কন্টেন্ট, আমি আমার হৃদয়ের পরিতৃপ্তি অনুযায়ী আমি ঘুমিয়ে নেব। দেন আই উড গো টু ঝাড়গ্রাম, তারপর আমি ঝাড়গ্রামে যাব। মাই আঙ্কেল ইজ পোস্টেড দেয়ার। আই উড স্পেন্ড অ্যাবাউট এ ফোর্টনাইট দেয়ার উইথ মাই কাজিনস। আই হ্যাভ আ উইশ to join the spoken English course after returning. I will positively pursue my hobby of photography during this recess. I have to go through a plenty of history books. I have a plan to complete the entire collection of Bomkesh Samogro by Shorodindu Bandyopadhyay and Tenida Samogro by Narayan Gangopadhyay. I would certainly watch the remaining movies of Harry Potter series. That's all. তো যাই হোক, এখানে তোমরা মোর হোয়েন উই মিট বাই করে তোমার এখানে কিন্তু নিচে ডান দিকে তোমার ট্রুলি ইয়োর্স বলে তোমার নিজের নামটা লিখবে, এবং তোমার এখানে কিন্তু অবশ্যই বন্ধু ও বান্ধবীর অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে, এবং স্ট্যাম্প কথাটা কিন্তু অবশ্যই তোমাকে লিখতেই হবে। তো আমরা চলে আসবো আজকে লাস্ট রাইটিং যেটা দেওয়া রয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং আ কেক উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন পয়েন্টস। তো দেখো কেক প্রিপারেশন অফ কেক আর কি, তো উত্তরটা তোমরা দেখে নাও। তো উত্তরটা দেখো, কেক ইজ আ ফেভারিট ফুড, তোমার প্রথমে লিখতে হবে প্রিপারেশন অফ কেক, তারপর কি উত্তরটা লিখতে হবে কেক ইজ এ ফেভারিট ফুড অফ ওয়ান অ্যান্ড অল স্পেশালি ডিউরিং উইন্টার। ইট ক্যান বি প্রিপেয়ার্ড ইন দ্য ফলোয়িং ওয়ে। অ্যাট ফার্স্ট আ cup full of flour is taken in a container, then other ingredients like a teaspoon of baking powder and 3 eggs are added to the flour. After that sugar and butter are also added proportionately. Next the mixture is stirred for 5 minutes and is poured into a pot. Then the mixture is baked for 25 minutes. মানে এইখানে না তোমরা একটু চেঞ্জ করে দেবে, এই যে for 25 minutes রয়েছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তো তোমরা লিখবে for 25 to 30 minutes, জাস্ট এইটুকু লিখবে। লিখে এখানে দেখো তারপর লেখা রয়েছে এই যে মানে অ্যাট এ সার্টেন টেম্পারেচার, এটা তোমরা তুলে দেবে। এই মানে এই যে ফর 25 to 30 মিনিটস তো লিখলে, তারপরে তোমার লিখবে অ্যাট 180 to 190 ডিগ্রি সেলসিয়াস, এটাই এই সেন্টেন্সটা হবে। এরপরে দেখো thereafter chocolate syrup is poured into the freshly baked cake to make it more tasty. Then cherries and dry fruits are added to it for garnishing, and the cake is left to cool for some time. Finally the cake is ready to be eaten, বা টু বি ইটেন, অ্যাকচুয়ালি এখানে একটু ভুল আছে বোধহয়, টু বি ইটেন হবে অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো, যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই প্লিজ ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টই আমার চলার পথের পাথেয়। এবং চ্যানেলটি মানে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দেবে, যাতে এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি সবার আগে পেতে পারো। এবং ভিডিওটা অবশ্যই লাইক, এবং তুমি ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে দিতে একেবারেই ভুলো না। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।